শান্তিপুরে এই বছর কিন্তু ভাইরাল বাজনা চলে এসছে। শোভাযাত্রায় কমলা কামিনী মাতা দেখতে পাচ্ছি আমি এই মুহূর্তে আমার সামনে। আরে কি ব্যাপক আলোকসজ্জা কিন্তু এই বছর শান্তিপুর রাজযাত্রা শোভাযাত্রায়। আরও একটি ভাইরাল বাজনা কিন্তু এবার শান্তিপুর রাজযাত্রায় দেখতে পেলাম। খুবই সুন্দর কিন্তু এই মুহূর্তটি আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমার সামনে। লাইটিং রাস্তার মাঝখানে কিন্তু ব্যাপক লাগছে দেখতে, ব্যাপক। ভিড়টা দেখো, ভিড়টা কি পরিমাণ ভিড় এখানে। অপূর্ব সুন্দর একটি কালী মায়ের দর্শন করলাম এই মুহূর্তে। মারাত্মক কিন্তু লাইটিং দেখতে পাচ্ছি, পরপর সারিবদ্ধভাবে রয়েছে। এটা কিন্তু সম্ভবত তেলেগু স্টাইলের যে সোলাপুরি মা হয় সেই। খুব সুন্দর কিন্তু এই শিব ঠাকুরের লাইটিংটি ভালো লাগছে দেখতে, অপূর্ব অপূর্ব লাগছে। ওরে নাচ, মারাত্মক ফাটাফাটি নাচ হচ্ছে। শান্তিপুরের বুকে আরও একটি আলোকসজ্জা দেখতে পাচ্ছি এখানে, খুব সুন্দর কিন্তু আরও একটি আলোকসজ্জা পরপর সারিবদ্ধভাবে। ওরে কি মারাত্মক লাগছে, মারাত্মক লাইটিং দেখতে পাচ্ছি এখানে, হেভি হেভি চমকে যাচ্ছে। অপূর্ব কিন্তু আরও একটি আলোকসজ্জা পরপর কিন্তু এগিয়ে আসছে। সম্পূর্ণ কিন্তু একটা ঘট ঘুরছে, সম্পূর্ণ একটা ঘট কিন্তু ঘুরছে। বাজনা ছাড়া শোভাযাত্রা হয়, বাজনা ছাড়া শোভাযাত্রা হয় না। রাসযাত্রা কিন্তু দুরকম ভাবে হয়। প্রথম ভাগে ছিল কিন্তু জিউ অনেক বেরিয়েছিল, আর এখন যে বারোয়ারি পুজোগুলো আছে সেইগুলো কিন্তু রাসযাত্রাতে বেরিয়ে গেছে। এই পর্বে কিন্তু আপনাদের সেটাই দেখাবো। এই মুহূর্তে গেছি বেজপাড়া বারোয়ারি কিন্তু তাদের শোভাযাত্রাতে কিন্তু বেরিয়ে পড়েছে। বেজপাড়া কমলা কামিনী মাতা কিন্তু পুজো হয়ে থাকে, আর তাদের শোভাযাত্রা কিন্তু এই মুহূর্তে কিন্তু শুরু হয়ে গেছে। বেজপাড়া বারোয়ারি, চলুন সেটি দেখাবো। তো বেজপাড়া বারোয়ারি যে আলোকসজ্জা এবং লাইটিংগুলো দেখতে পাচ্ছি আমি এই মুহূর্তে, সেটি সম্পূর্ণ কিন্তু মহাদেবকে ঘিরে কিন্তু তাদের এই যে থিম ছিল শোভাযাত্রায়, সেটি সম্পূর্ণ মহাদেবকে ঘিরে দেখতে পাচ্ছি। ব্যাপক আলোকসজ্জা, ওফ কি সুন্দর লাগছে কিন্তু দেখতে আলোকসজ্জাগুলো। একদম তিনটে একসাথে রাখা রয়েছে, এখনও বেরোয়নি, বেরোবে যখন রাস্তাতেও কত সুন্দর লাগছে সেটিও দেখাচ্ছে। বাট আলোকসজ্জাগুলো দেখুন, মারাত্মক আলোকসজ্জা কিন্তু এই বছর শান্তিপুর রাজযাত্রা উপলক্ষে শান্তিপুরের বুকে কিন্তু আমি দেখতে পাচ্ছি। তিনখানা ট্যাবলো রয়েছে বড় বড়, আর মারাত্মক কিন্তু আলোকসজ্জা কিন্তু তারা করেছেন এই বছর শান্তিপুরের বুকে রাজযাত্রা উপলক্ষে। সেই ভাইরাল বাজনা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে, সেই ভাইরাল বাজনা কিন্তু বাজতে চলেছে এখন। এই সেই মুহূর্তটি আপনাদের তুলে ধরবো। আসুন, চারিপাশের লোকজন কিন্তু দেখুন, প্রচুর কিন্তু সমাগম, বিশাল বড় লাইটিং, ট্যাবলো গাড়ি সব উপস্থিত, আর সেই ভাইরাল বাজনা কিন্তু এই মুহূর্তে বাজছে। আর সেই মুহূর্তটি আপনাদেরকে তুলে ধরছি, আসুন উপভোগ করি সেই মুহূর্তটি। অপূর্ব কিন্তু বাজনাগুলো বাজাচ্ছে আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আলোকসজ্জা লাইটিং কিন্তু ব্যাপক লাগছে শুনতে। চারিপাশের যে আবহাওয়া সেটা কিন্তু মারাত্মক, কিন্তু মারাত্মক। তো বেজপাড়া বারোয়ারি এবার যে নিবেদন সেটা তো দেখালাম যে অপূর্ব বাজনা, তার সাথে রয়েছে কিন্তু এই সুন্দর একটি ট্যাবলো, যেটি সম্পূর্ণ কিন্তু ডেডিকেটেড টু মহাদেব। মহাদেবকে ঘিরে সেই সুন্দর একটি ট্যাবলো আমি দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু এগিয়ে আসছে। অপূর্ব সুন্দর আলোকসজ্জা কিন্তু তার মধ্যে কিন্তু ফুটে উঠেছে, দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে। খুব সুন্দর আলোকসজ্জার কাজকর্ম, দেখতে কিন্তু অপূর্ব লাগছে। আচ্ছা, ট্যাবলোটি আমি যতদূর সম্ভব কোথায় একটি দেখেছি, আমি সেটি বলছি না কোথায় দেখেছি, আপনারা হয়তো যদি দেখে থাকেন সেটি কিন্তু আপনারা বুঝতে পারবেন। বাট অপূর্ব সুন্দর কিন্তু শান্তিপুরের রাজপথে এই ট্যাবলোটি কিন্তু দেখতে লাগছে। বেজপাড়া প্রথমে কিন্তু সেই কেরালার বাজনা বাজালো, এবার কিন্তু বাজবে কিন্তু স্যাক্সোফোন আর ড্রামের সেই অপূর্ব একটি ফিউশনও দেখতে পারবো, সেটি কিন্তু শুরু হয়ে গেল এই মুহূর্তে। ব্যাপক কিন্তু বাজাচ্ছে, শুনতে কিন্তু ভারী অপূর্ব লাগছে। চারিপাশের যে জনজট আমি যতদূর অবধি দেখতে পাচ্ছি কিন্তু মানুষের কিন্তু মাথা আর মাথা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখানে শান্তিপুরের রাজযাত্রা উপলক্ষে। আর এই যে বাজনাটা স্যাক্সোফোন দেখুন, সামনে থেকে দেখাচ্ছি স্যাক্সোফোন আর ভায়োলিন কিন্তু অপূর্ব বাজাচ্ছে, অপূর্ব। তো
এই মুহূর্তে শান্তিপুর রাজযাত্রাতে বেজপাড়া বারোয়ারির যে পরবর্তী ট্যাবলো সেটি আমি দেখতে পাচ্ছি ধীরে ধীরে এগিয়ে আসছে। এই ট্যাবলোটিও কিন্তু মারাত্মক সুন্দর করেছে, দেখতে কিন্তু অপূর্ব আলোকসজ্জা লাইটিং সমেত হেভি সুন্দর লাগছে। সেই ট্যাবলোটি আমি দেখাচ্ছি এই মুহূর্তে আপনাদেরকে সামনে থেকে। দেখুন যে ট্যাবলোটির কাজকর্মগুলো কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। বেজপাড়া বারোয়ারি এইবার কাঁপিয়ে দিয়েছে কিন্তু শান্তিপুরের রাজযাত্রা, ভাঙাড়ার শোভাযাত্রা দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর কিন্তু সেই ট্যাবলো ধীরে ধীরে কিন্তু এগিয়ে আসছে। ট্যাবলোর মধ্যে আমি দেখতে পাচ্ছি যথাসম্ভব পার্বতী দেবী রয়েছেন, আর সেই শিব পার্বতীর জুড়ি কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এই বেজপাড়া বারোয়ারির ট্যাবলোতে। আবহাওয়াটি দেখুন জাস্ট এই মুহূর্তে শান্তিপুরের রাজপথে কি পরিমাণ জনজোয়ার, আর এই বাজনার মাধ্যমে চারিদিকে সবাই মেতে উঠেছে। ওপর থেকে শুরু করে নিচ থেকে শুরু করে বাড়ি ঘর চারিপাশে সবাই আনন্দ উৎসবে উল্লাসিত কিন্তু শান্তিপুরের ভাঙাড়ার শোভাযাত্রাতে। দেখছি এনারা খুব সুন্দর সেজেছেন, সম্ভবত এনাদের কিছু পারফরমেন্স কিছু থাকতে পারে পরবর্তী সময়ে, ছিল হয়তো আমি সেটা দেখতে পাইনি হয়তো, বাট যে সুন্দর সাজসজ্জা এটা কিন্তু খুব সুন্দর লাগছে। বেজপাড়া বারোয়ারি যে নিবেদন এই বছর এনাদেরও। আর একটি অপূর্ব সুন্দর ট্যাবলো দেখতে পাচ্ছি, মহাদেব রয়েছেন তাতে, আর মহাদেবের হাতগুলো কিন্তু মুভ করছে লিটারেলি, অপূর্ব সুন্দর কিন্তু দেখতে লাগছে এই ট্যাবলোটি। ধীরে ধীরে যেটি এগিয়ে আসছেন, আর বাজনার চারিপাশে আবহাওয়া কিন্তু ব্যাপক বলাই চলে কিন্তু শান্তিপুরের রাজপথে। চলুন আপনাদের আরও একটি সুন্দর বাজনার উপভোগ করাবো এই মুহূর্তে, যদি সম্ভব। মহারাষ্ট্র থেকে আনা হয়েছে এই বাজনাটি, আর চারিপাশে যে উল্লাস আমি কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই বাজনার সাথে শান্তিপুরের ডাকঘর মোড়, যেটা মনে হচ্ছে সম্ভবত ডাকঘর মোড়ে আমি এই মুহূর্তে আছি, আর এই বাজনার সাথে কিন্তু উল্লাসিত আমি দেখতে পাচ্ছি সবার মধ্যে। আলাদাই কিন্তু আবহাওয়া, আলাদাই। আচ্ছা, এই বছর বেজপাড়া বারোয়ারি কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে সাউথের একটি স্টাইলের আদলের কিছু করেছে। এটি সম্ভবত তেলেগু রাজ্যতে কিন্তু দেখা যায়, তেলেগু স্টাইলের কিছু, মানে তেলেগু যারা অরিজিন তাদের কিন্তু এই সোলাপুরি মা যিনি আছেন এনাদের, আর এই সুন্দর যেনারা সেজে গুজে যেই পারফর্মগুলো করেন, এই আর্টগুলো করেন, এগুলো সম্ভবত সেই সাউথ ইন্ডিয়াতে কিন্তু দেখা যায়। খুব সুন্দর একটি পরিবেশন, দেখতে কিন্তু খুবই ভালো লাগলো। আপনাদেরকেও সেই মুহূর্তে দেখাচ্ছি এই মুহূর্তের সামনে থেকে, খুবই কিন্তু দেখতে ভালো লাগছে একদম। দেখুন যে এই সুন্দর যারা সেজেছেন অপূর্ব লাগছে, অপূর্ব কিন্তু সেজেছে, অপূর্ব লাগছে কিন্তু দেখতে। ধীরে ধীরে পরবর্তী ট্যাবলোকে আমি দেখতে পাচ্ছি এগিয়ে আসছে, এরও লাইটিং কাজকর্ম কিন্তু খুব সুন্দর, আর বাজনার মাধ্যমে ধীরে ধীরে কিন্তু এগিয়ে আসছে বেজপাড়া বারোয়ারির কমলা কামিনী মাতা। সেই মাতা দর্শন করাবো এই মুহূর্তে শেষ 2025 রাসযাত্রা উপলক্ষে, ভাঙা রাসযাত্রা উপলক্ষে বেজপাড়া বারোয়ারি যে অপূর্ব সুন্দর একটি মাতৃ প্রতিমা কিন্তু আপনাদের দর্শন করাচ্ছি। সেই কমলা কামিনী মাতা কিন্তু দেখতে পাচ্ছেন, আপনাদের রাসযাত্রাতেও দেখিয়েছিলাম এই মায়ের রূপ, আর শেষবারের মতন 2025-এও কিন্তু আরও একবার মায়ের দর্শন কিন্তু করতে পারছেন আপনারা। অপূর্ব সুন্দর এই মায়ের রূপ কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে। বেজপাড়া বারোয়ারি এই বছর শান্তিপুর ভাঙাড়ায় কিন্তু ভাঙাড়ার শোভাযাত্রা কিন্তু সেরা এতগুলো জিনিস নিয়ে কিন্তু একসাথে বেরিয়েছিল, যে সেই দেখতে দেখা কিন্তু পরবর্তী যে ক্লাব এসছে কিন্তু রথতলা দেখাতে তো অনেকটা সময় চলে গেল, কিন্তু অনেকটা সময় বেজপাড়া খেয়ে গেছিলো। তো এই মুহূর্তে কিন্তু রথতলা যে পুজো কমিটি হয়, রাস পুজো কমিটি, তাদের যে শোভাযাত্রার ট্যাবলো তার সামনে দেখতে পাচ্ছেন আলোকসজ্জা কিন্তু খুব সুন্দর করেছে এনারাও, অপূর্ব সুন্দর লাগছে। এদের সম্ভবত 3টে ট্যাবলো রয়েছে, আর পেছনে কিন্তু মা কালীর দর্শন আমরা করতে চলেছি। অপূর্ব সুন্দর আলোকসজ্জা দেখতে পাচ্ছেন, এখান থেকে সমস্ত রাস্তা জুড়ে প্রচুর জনজোয়ার আমি দেখছি। এই লাইটিংগুলো কিন্তু ব্যাপক লাগে দেখতে, চারিপাশে কিন্তু মানুষজন সব অন্ধকার করে দিয়েছে, রাস্তা দিয়ে সুন্দর ট্যাবলোগুলো যাতে তারা উপভোগ করতে পারে। একটা ট্যাবলো দেখালাম, পরবর্তী ট্যাবলো দেখছি ধীরে ধীরে এগিয়ে আসছে, মারাত্মক কিন্তু সুন্দর লাগছে এই ট্যাবলোগুলো। ধীরে ধীরে তৃতীয় ট্যাবলো এগিয়ে গেলে এবার দর্শন করবো আপনাদের রথতলায় পুজো কমিটি রাস পূজা করতে সুন্দর একটি মা কালী প্রতিমা যে পূজিত হয়ে থাকে, সেই সুন্দর একটি প্রতিমার দর্শন করাচ্ছি আপনাদের এই মুহূর্তে।
দেখুন অপূর্ব সুন্দর কিন্তু মায়ের এই রূপ দেখতে পাচ্ছি আমরা। পরবর্তী আমি দেখতে পাচ্ছি উড়িয়া গোসাই পাড়া ধীরে ধীরে এগিয়ে আসছে আর তাদের অপূর্ব আলোকসজ্জার মাধ্যমে, ট্যাবলোগুলোর মাধ্যমে এবং প্রতিমার মাধ্যমে কিন্তু এগিয়ে আসছে। দেখুন ব্যাপক লাইটিং করেছে, দারুণ লাগে, ঘুরছে, মুভিং অবজেক্ট রয়েছে ওপরে, ভালো লাগছে কিন্তু দেখতে। ধীরে ধীরে এগিয়ে যাবো, পরবর্তী ট্যাবলো দেখবো এবং সুন্দর সুন্দর কাজকর্মগুলো দেখবো। এনাদের ট্যাবলোতে কিন্তু সম্ভাব্য রয়েছে কিন্তু পৃথিবী বাঁচানো, পৃথিবীর সচেতনতা, এনভায়রনমেন্ট সচেতনতা নিয়ে কিন্তু তাদের ট্যাবলোটি কিন্তু গড়ে উঠেছে। খুবই সুন্দর লাগছে কিন্তু আমি দেখতে পাচ্ছি। যেটা বলছিলাম গ্লোবাল ওয়ার্মিং, পৃথিবী বাঁচাও, এনভায়রনমেন্ট বাঁচাও, সেই নিয়ে কিন্তু এই সুন্দর প্রস্তাবনা কিন্তু এই বছর ভাঙাড়া শোভাযাত্রাতে দেখতে পাচ্ছি। আরও একটি সুন্দর ট্যাবলো কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে যে পৃথিবীকে বাঁচানো, গাছ লাগাও, সেটি কিন্তু ওদের মেসেজ এই ট্যাবলোর মধ্যে অপূর্ব সুন্দর করেছে। দেখতে কিন্তু ভারী সুন্দর লেগেছে আমার। আপনাদেরকে সেই মুহূর্তগুলো তুলে ধরছি যে ট্যাবলোগুলো সুন্দর সুন্দর আলোকসজ্জার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে শান্তিপুরের রাজপথে, অপূর্ব সুন্দর। আর এখানেও কিন্তু দর্শন করবো আমরা অপূর্ব সুন্দর একটি মাতৃ প্রতিমা, সেটি কিন্তু কালী মায়ের মূর্তি, খুবই সুন্দর কিন্তু এই কালী মায়ের মূর্তি। উড়িয়া গোস্বামী পাড়ার পূজা কমিটি কিন্তু দেখতে পাচ্ছি রাস পূজা উপলক্ষে, খুবই সুন্দর লাগলো। এবার দর্শন করাবো আপনাদের আরও একটি ভাইরাল বাজনা শান্তিপুরের রাজযাত্রা উপলক্ষে শোভাযাত্রা। দেখুন আর উপভোগ করুন, আমি কিচ্ছু বলতে চাই না, উপভোগ করুন এই বাজনাটি। ধীরে পরবর্তী পুজো আমি দেখছি কিন্তু লেবুতলা পাড়া এগিয়ে আসছে। চলুন তাদের অপূর্ব সুন্দর প্রস্তাবনা কিন্তু দেখবো এই বছর রাজযাত্রা উপলক্ষে। দেখতে পাচ্ছেন সুন্দর আলোকসজ্জার মাধ্যমে কিন্তু তাদের সেই ট্যাবলোটি কিন্তু ফুটে উঠেছে, দেখতে কিন্তু ভারী অপূর্ব লাগছে। লাইটিংগুলো কিন্তু, এফেক্টগুলো কিন্তু ভালো লাগছে দেখতে। ধীরে ধীরে চলুন পরবর্তী ট্যাবলো দেখবো। পরবর্তী ট্যাবলোটিও কিন্তু সুন্দর লাগছে দেখতে, দেখুন। আচ্ছা, লাইটিংয়ের মাধ্যমে যত আমি বুঝতে পারছি না কতদিন করছে, ভালোই লাগছে দেখতে, কিন্তু ভালোই লাগছে। আরে এইটা কিন্তু ব্যাপক হয়েছে, এই আলোকসজ্জার লাইটিংগুলো কিন্তু ব্যাপক আমি দেখতে, মানে উপরে সামনে একটি কচ্ছপ, উপরে মানুষ একটি মনে হচ্ছে ভাসছে। ও এইটা সব থেকে সেরা লাগলো কিন্তু, দারুণ করেছে এইটা, দারুণ দারুণ। এনারাও কিন্তু একটি কালী প্রতিমা পুজো করেছেন রাস পুজো উপলক্ষে, সেই কালী মায়ের কিন্তু দর্শন করছি আমরা এই মুহূর্তে তাদের শোভাযাত্রাতে। খুবই সুন্দর এই মাতৃ প্রতিমা। অপূর্ব বাজনা বাজছে আর পেছনে কিন্তু লাইভ পারফরমেন্স হচ্ছে, সেইটা কিন্তু দেখাবো আপনাদের এই মুহূর্তে।
দেখুন মহিলারা বাজনা বাজাচ্ছে, দেখতে কিন্তু ব্যাপক লাগছে। মহিলারা এই বাজনাগুলো বাজাচ্ছে, সম্ভাব্য মহারাষ্ট্র থেকে কিন্তু এনারা এসছেন। খুবই সুন্দর এই বাজনাগুলো দেখতে পাচ্ছেন এনারা বাজাচ্ছেন। আর চারিপাশের প্রচুর জনজোয়ার, ওপর থেকে শুরু করে নিচ অব্দি কিন্তু আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে শান্তিপুরের ডাকঘর মোড়ে আমি কিন্তু উপস্থিত। অপূর্ব ভিড়, অপূর্ব অসংখ্যক মানুষের ভিড়। ধীরে ধীরে এগিয়ে যাবো এবং সুন্দর যে আলোকসজ্জার ট্যাবলো সেটি কিন্তু দেখতে পারবো আপনাদের এবং আপনাদের দর্শন করাবো। তাদের ভাবনা কিন্তু মহাদেবকে নিয়ে, তো সব কথা ট্যাবলোর মধ্যেই কিন্তু আমরা মহাদেবের একটি ছোঁয়া, একটি প্রেজেন্স কিন্তু দেখতে পাচ্ছি আমরা। অপূর্ব সুন্দর যে প্রত্যেকটি মন্দির, মানে মন্দির করেছে কিন্তু মহাদেবের একটি মন্দির, দেখুন এই মন্দির ফুটিয়ে তোলা হয়েছে, অপূর্ব সুন্দর লাগছে। কিন্তু প্রত্যেকটি ট্যাবলোই কিন্তু খুব ডিটেল কাজকর্মের মাধ্যমে বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে, দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে। অপূর্ব সুন্দর কাজকর্ম। এখানে কেদারনাথ মন্দির দেখতে পাচ্ছি, আর পেছনে দেখতে পাচ্ছি কিন্তু লাইভ একটি শিবলিঙ্গ কিন্তু পুজো করা হচ্ছে পুরোহিত দিয়ে। মানে এই থিমটি কিন্তু অপূর্ব সুন্দর তাদের এই বছর যে শোভাযাত্রাতে সেটিতে দেখতে পাচ্ছি। আর এইখানে দেখুন নটরাজ পুজো করা হয়েছে, নটরাজ দেবের একটি সুন্দর একটি মূর্তি কিন্তু চোখে পড়লো, আর সেটি আপনাদেরকে দর্শন করাচ্ছি। অপূর্ব সুন্দর কিন্তু লাগছে এই নটরাজ দেবের এই মূর্তিটি। চলুন বেদদাসপাড়া নিউ জুনিয়র ক্লাবের যে অপূর্ব সুন্দর ভাবনা শোভাযাত্রায় সেটি দর্শন করবো, আর বাজনা লাইটিং কিন্তু দেখে নেব। সত্যি ভাই কি বাজালো, মারাত্মক বাজিয়েছে কিন্তু, মানে এত সুন্দর বাজনা বাজিয়েছে। আর লাইটিংটাও তেমন সুন্দর কিন্তু করেছে এদের শোভাযাত্রা। দেখুন আচ্ছা সামনে গিয়ে ড্রাগন মতন দেখতে পাচ্ছি, আচ্ছা উপরে কি মাছ মতো, ও না না ড্রাগন না, সরি সরি সরি, এটা কিন্তু মাছ করেছে, মাছ। আচ্ছা সেই ফাইন্ডিং নিমো কার্টুনটি হয়তো দেখেছেন আপনারা, সেই আদলে একটি মাছের ওপর কিন্তু আলোকসজ্জা দেখতে পাচ্ছি। আচ্ছা ভালোই কিন্তু লাগছে দেখতে, খুবই সুন্দর কিন্তু করে দিতে। পেছনে এগিয়ে যাচ্ছি, পেছনে এগিয়ে গেলেও আচ্ছা এখানে দেখতে পাচ্ছি কি ব্যাং রয়েছে, আচ্ছা ব্যাং রয়েছে, আর ওপরে কি ক্রোকোডাইল মতন রয়েছে। আচ্ছা সুন্দর কাজকর্ম কিন্তু এরা করেছে এর আলোকসজ্জার মধ্যে, বা দারুণ করেছে, দারুণ। আর পেছনে এগিয়ে গেলে ও ভাই পেছনে কিন্তু মাকড়সা, ওপরে কাঁকড়া, সুন্দর বানিয়েছে। ও মানে রাস্তাটা আলোতে পুরো ফুটে গেছে একদম, মানে চকচক করছে, একদম ঝলঝল করছে। তো সুন্দর আলোকসজ্জা মানে এই বছর শান্তিপুরে শোভাযাত্রা আমি দেখতে পাচ্ছি, অপূর্ব অপূর্ব। আমি আসছি, ভালো থাকিস, আবার আসবো। হ্যাঁ এই ভাবনা নিয়েই কিন্তু মা এগিয়ে চলেছেন ধীরে ধীরে তার নিরঞ্জন শোভাযাত্রায়। দেখতে পাচ্ছেন কমল কামিনী মাতা, মা আসছে বছর আবারও আসবে। প্রত্যেকটি পুজো এবং প্রত্যেকটি মায়ের যে রূপ, মা যে প্রত্যেক রূপে আমাদের মধ্যে আসছেন, এই বছর তার শেষ। চলুন চরকতলা বারোয়ারি ইয়ংস্টার, আচ্ছা তাদের যে ভাবনা কি হয়েছে দেখে নিই। খুবই সুন্দর লাইটিং করেছে দেখতে পাচ্ছি, আর পরপর সারিবদ্ধভাবে সবকটি লাইটিং কিন্তু রাখা হয়েছে। চলুন ধীরে ধীরে এগিয়ে যায় এবং দর্শন করে নিই সমস্ত ট্যাবলোগুলো। আপনারা দর্শন করে নিন, এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন একদম আমার সামনে। চলুন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন, পরপর দেখতে পাচ্ছি, পরপর আমি দেখতে পাচ্ছি অনেক দূর অব্দি কিন্তু আলোকসজ্জা দেখতে পাচ্ছি, পুরো রাস্তাটি ব্যাপক কিন্তু লাগে দেখতে, খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর। চরকতলা বারোয়ারিতে কিন্তু এবার পুজো হয়েছিল নারায়ণদেবের। আচ্ছা এই নারায়ণদেবটি মনে পড়ছে আপনাদেরকে, আমি কিন্তু একটা ছোট্ট ভিডিওতে এই নারায়ণদেবের চক্ষুদান পর্ব কিন্তু তুলে ধরেছিলাম। এটি কিন্তু সেই নারায়ণটি যেটি কিন্তু আমাদের শান্তিপুরের কুমোরপাড়াতে কিন্তু তৈরি হয়েছে, খুবই সুন্দর। চলে এসেছি দত্তপাড়া পাঁচমাথা মোড়ের যে নিবেদন সেটি নিয়ে, চলুন সেটি দেখা যাক এই মুহূর্তে। এটি জাহাজ মতন মানিয়েছে, দেখে তো তাই মনে হচ্ছে। ধীরে ধীরে এগিয়ে যাবো এবং বাকি কাজকর্মগুলো দেখবো এনাদের।
এদের ট্যাবলোতে যে কাজকর্মগুলো করা হয়েছে এগুলো কিন্তু সম্পূর্ণ ডেডিকেটেড টু অপারেশন সিন্দুর অ্যান্ড আমাদের ইন্ডিয়ান আর্মির ওপর ডেডিকেট করে খুব সুন্দর কাজকর্মগুলো তারা করেছেন। সম্পূর্ণ যে 3টে ট্যাবলো রয়েছে সেই 3টে ট্যাবলো জুড়েই কিন্তু আমাদের ভারতের যে আর্মি তেনাদেরকে কিন্তু স্যালুট জানিয়েছেন এরা। আলোক শিল্প, হ্যাঁ আলোক শিল্প খুব সুন্দর কিন্তু লাগছে। এই যা নিভে গেল কেন? যাই হোক নিভে তো গেল, কিন্তু পাশে জ্বলছে খুব সুন্দর সুন্দর আলোক সজ্জা দেখতে পাচ্ছি। হয়তো খুব টেকনিক্যাল ওয়ে নিভে গেছে এই বছর। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এবং সুন্দর সুন্দর যে আলোক সজ্জাগুলো দেখা যাচ্ছে আমাদেরকে। এখানে দেখতে পাচ্ছি এটি মুভিং আরেকটি আলোক সজ্জা, এটি কিন্তু রাজস্থানের স্টাইল মনে হচ্ছে। যাই হোক খুবই সুন্দর কিন্তু লাগছে দেখতে। আচ্ছা রাজস্থান, আচ্ছা ভারত আমাদের সেরা সেটাই কিন্তু বোঝানোর চেষ্টা করা হয়েছে এই ট্যাবলোর মধ্যে, এটি বুঝতে পারছি। অপূর্ব সুন্দর কিন্তু লাগছে দেখতে। দর্শন করে নিলাম একটি সুন্দর শ্রী নারায়ণ দেবের মূর্তি। দেখুন জাস্ট অপূর্ব কিন্তু এই মূর্তিটি এইখানে অবস্থিত এই শোভাযাত্রাতে, বেশ সুন্দর কিন্তু লাগছে দেখতে। আরে এটা ভাল্লুক না কুকুর কি বানিয়েছে? ওরে বাপরে কি বড় আলোকসজ্জা এনেছে এখানে। রাস্তা পুরো চেপে গেছে, দেখো রাস্তার ধারে পুরো চেপে গেছে, এত বড় আলোকসজ্জা এই ছোট্ট একটু গলিতে। মানে সম্ভব ভাল্লুক মনে হচ্ছে। যাই হোক এত বড় একটি আলোকসজ্জা বানিয়েছে, হ্যাটস অফ। এটি বিশাল বড় ময়ূর দেখতে পাচ্ছি, খুবই সুন্দর কিন্তু বানানো হয়েছে রাজপথ জুড়ে শান্তিপুরের। এর মধ্যে লাইটিংয়ের কাজকর্ম কিন্তু রয়েছে কিছু দেখতে পাচ্ছি, খুবই সুন্দর কিন্তু লাগছে দেখতে। আর ঠিক পেছনে আমি দেখতে পাচ্ছি আলোর মাধ্যমে কিন্তু করে তোলা হয়েছে একটি বিশাল বড় ডগি বানানো হয়েছে, একটি বিশাল বড় কিন্তু কুকুর আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু আলোকসজ্জাতে। খুবই সুন্দর এই কাজকর্মটি লাগলো। আর ঠিক এর পাশ দিয়ে রাস্তাটা ছোট পুরো চেপে গেছি আমি একদম। আর দেখতে পাচ্ছি পেছনে কি রয়েছে একটি র্যাবিট, ও কি সুন্দর কিন্তু লাগছে দেখতে, এত বড় আর ছোট ছোট মানুষগুলোকে মধ্যে মানে অপূর্ব লাগছে কিন্তু দেখতে, এক কথায় অপূর্ব কিন্তু লাগছে দেখতে। চলে এসেছি দত্তপাড়া কলোনি। এই বছর কিন্তু তাদের ভাবনা, তাদের ট্যাবলোতে কিন্তু সম্পূর্ণ বিয়ে নিয়ে আপনারা দেখতে পারবেন। সেই বিয়ে নিয়ে অপরূপ সুন্দর একটি ট্যাবলো কিন্তু আমরা দর্শন করাবো আপনাদেরকে, দেখতে থাকুন জাস্ট। দেখুন একটি বড় কিন্তু ঘট, ডাব বসানো ঘট কিন্তু ঘুরছে। ও কি সুন্দর করেছে, মানে এত সুন্দর কাজকর্ম কিন্তু করেছে, ব্যাপক লাগছে কিন্তু দেখতে। ঘরটি কিন্তু ঘুরছে, ও অসাধারণ অসাধারণ। সাথে কিন্তু তার ট্যাবলোতে কিন্তু ফুটিয়ে তুলেছেন বিয়ের একটি অংশ। হ্যাঁ দেখতে পাচ্ছি বিয়ের একটি অংশ ফুটিয়ে তোলা হয়েছে তাদের ট্যাবলোতে। খুবই সুন্দরভাবে সেই প্রস্তাবনাটি তারা কিন্তু করেছেন। দেখুন বর বউ বসে আছে, পাশে পুরোহিত বসে আছে, মানে সম্পূর্ণ কন্যাদান হচ্ছে, সম্পূর্ণ কিন্তু সেই লাইভ মডেলের দ্বারা তাদের এই ট্যাবলোটি তেনারা কিন্তু করেছেন। খুবই সুন্দর এই ভাবনা তাদের। দেখুন লাইভ মডেল বসে আছে, বিয়ে হবে, খুবই সুন্দর কিন্তু লাগছে দেখতে। পরে দেখতে পাচ্ছি যে টোপর ঘুরছে এখানে, পরবর্তী ট্যাবলোতে টোপর ঘুরছে, অপরূপ সুন্দর। ও আবার সাথে রয়েছে পালকিও রয়েছে, পালকির ভিতর বউ রয়েছে। হ্যাঁ ও বউ রয়েছে, বউ মোবাইল ঘাটছিল। যাই হোক লাইভ মডেল ছিল, যাই হোক উনি একটু রেস্ট নিচ্ছিলেন। তো এই রকম কিছু ছিল তাদের ভাবনা।
খুবই সুন্দর কিন্তু তাদের ট্যাবলো সমেত তাদের যে ভাবনা বিয়ে নিয়ে, শুভ বিবাহ নিয়ে খুবই সুন্দর কিন্তু করেছে। আর এখানে একটি অ্যাওয়ারনেস প্রোগ্রামে দেখতে পাচ্ছি, বাল্যবিবাহ করা নিষিদ্ধ, বাল্যবিবাহ কিন্তু করা উচিত নয়, সেটি কিন্তু তুলে ধরেছেন। আর অপরূপ সুন্দর তাদের যে মূর্তি নটরাজ কিন্তু তারা পুজো করে থাকেন। আর সাথে কিন্তু দেখতে পাচ্ছি শিব পার্বতীর বিয়ে হচ্ছে, সেটিও কিন্তু তুলে ধরেছেন এখানে। অপূর্ব সুন্দর তাদের এই টোটাল কনসেপ্টটি তাদের এই শোভাযাত্রায়, ভাঙড়া শোভাযাত্রায়। তো তুলে ধরলাম কিছু শ্রেষ্ঠ ভাঙড়া শোভাযাত্রার লাইটিং সমেত বারোয়ারি পুজো। তো উৎসবের শহর শান্তিপুরের যে ঐতিহ্যমণ্ডিত ভাঙড়া শোভাযাত্রার যে বারোয়ারি পুজোগুলো বেরোয়, সেটি কিন্তু তুলে ধরলাম এই ভিডিওতে। আসতে হবে, আসি, নমস্কার।